This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে টাকার টোপ দিয়ে নাবালকদের রক্ত নেয়ার অভিযোগে এখনো পর্যন্ত 3 জন গ্রেফতার। স্থানীয় তৃণমূল নেতা অমিত প্রসাদ, স্কুলের প্রাক্তন পড়ুয়া দেবপ্রিয় চট্টোপাধ্যায় ও মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। পড়ুয়াদের টাকার টোপ দিয়ে রক্তদানে রাজি করাতেই দেবপ্রিয় তাকে এজেন্ট হিসেবে নিয়োগ করেছিল তৃণমূল নেতা অমিত প্রসাদ এবং হাবিবুল্লাহ। পড়ুয়া পিছু 250 থেকে 500 টাকা কমিশন পেত দেবপ্রিয়। ধৃত হাবিবুল্লাহ মালদার বাসিন্দা। দুর্গাপুরে একটা হোটেলে কাজ করত হাবিবুল্লাহ বলে খবর পুলিশ সূত্রে। কিংসুক দেবপুরি একটা দাদা হয়। আমি একদিন তো যেদিন ব্লাড দিই আমি, তারপরের দিন আমাকে দেবপ্রিয় বলে, ভাই তোর কাছে কোনো ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টে যদি আমি ওকে দিই তাহলে ও আমাকে 10,000 টাকা দেবে। আমি সেটা শুনে ঘাবড়ে যাই। দিন আমার মনে হয় কোনো একটা ইলিগাল কিছু হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কেউ 10,000 টাকা তো দেবে না। তাই আমি ওর সাথে সেদিন থেকে কথা বলা বন্ধ করি। তখন আমি কিংসুকে নিয়ে আরও জানতে পারি। তারপর আমি একটা ওর বন্ধু আছে দেবপ্রিয়, শুভদীপ নামে, তার সাথে কি একটা কথাবার্তা বলেছিল। তখন দেবপ্রিয় বলে ও আর কিংসুক মিলে এই কাজটা করে। না, এই দেবপ্রিয়র সঙ্গে তোমার কিভাবে দেখা হয়েছিল, কিভাবে পরিচয় হয়েছিল? আমি যখন 2024-এ ইয়োগা কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখি, তখন থেকে আমি দেবপ্রিয়কে চিনি। তার আগে কি এই এলাকায় ঘোরাঘুরি করতো? অন্যান্য স্টুডেন্টদেরও কি বলতো? অন্যান্য স্টুডেন্টদেরও বলতো, সেটা আমি পরে জানতে পারি। কিসের প্রলোভন দেখানো হতো মূলত? বলতো আমার তারই কোনো রিলেটিভ বা কেউ দিদি, বোন, মা, কেউ একজন অসুস্থ, তাই লাগবে। কিন্তু সেটা তো বারে বারে হয় না, অর্থের লোভও তো দেখানো হতো, টাকা পয়সা দেওয়া হবে। সেটা বলতো পেশেন্ট নিজে স্ব ইচ্ছায় দেয়। এই দুবার যে রক্ত দিলে, কতদিনের মাথায় এই দুবার রক্ত দিয়েছিলে তুমি? এটা 3.5 মাস পর পর। তার জন্য তোমাকে 200 করে টাকা দিয়েছে? হ্যাঁ, ওই যাওয়ার আসার ভাড়াটা। আচ্ছা, আর দেবপ্রিয় নিজে কত পেত কিছু জানো? ওর বন্ধুদের থেকে শুনেছিলাম, কারোর মুখ থেকে ও 4-5 হাজার টাকা মতন পেত। আমাকেই না, অনেক ছেলেকেই বলেছিল কি যদি ছেলে খুঁজে দিই তো ওকে 500 টাকা করে বা 200 টাকা করে পার ছেলে দেবে। আরও বাচ্চাদের দেখেছিলে যারা স্কুল স্টুডেন্ট? দেখেছিলাম, 2-3 জনাকে দেখেছিলাম আমি। তাদের কি দেবপ্রিয়ই নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, দেবপ্রিয় নিয়ে গেছিলো। ও যখন আমি একবার গেছিলাম তখন একটা ফোনে কথা বলছিল, আর একটা ব্লাড ব্যাংক ছিল এখানে নাকি ছিল 4-5 জন, তো দাঁড়াতে বলেছিল ওদেরকে কি ও যাচ্ছে ওইখান থেকে নেবে। হাসপাতালে যখন গেছিলাম তখন দেবপ্রিয় একটা ফর্ম ভরেছিল। ফর্মটাতে শুধু আমাকে বললো যে সাইন করে দিতে, আমি সাইন করে দিলাম। তারপর ভিতরে গেলাম তো একটা দিদি ওই রেজিস্টারে লিখছিল, নাম লিখেছে, ওর মধ্যে সাইন নিয়েছে। আর একটা দিদি ওয়েট চেক করছিল, তো ওয়েট চেক করলো, তো বলেছে সব ঠিক আছে। তারপর জিজ্ঞেস করলো তো মেডিসিন নিই না শরীর খারাপ আছে, তো দেবপ্রিয় বলেছিল যদি এগুলো বলে তো না বলবি। স্কুলেরই প্রাক্তনী এবং সেই প্রাক্তনী স্কুলে স্টুডেন্টস যারা নাবালক তাদের কিভাবে টাকার লোভ দিয়ে এই রক্তের কারবারের সঙ্গে যুক্ত করতো। দেখুন কিভাবে চলতেই গোটা চক্রটা। কি বলছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়, একবার শোনাই আপনাদের। এটা তো আছেই, ধরা তো পড়েছে চতুর্দিকে। যে কটা বেসরকারি ব্লাড ব্যাংক এখন অব্দি হানা দেওয়া হয়েছে, তো সর্বত্রই আমরা কিছু না কিছু পেয়েছি। কারোর খুব গভীর অপরাধ আছে, কারোর হালকা, কিন্তু টুকটাক তো আমরা পাচ্ছি। অনেক জায়গায় পেয়েছি যে নাবালকদের রক্ত নেওয়া হয়েছে, অনেক জায়গায় পেয়েছি মাত্রার থেকে অনেক অধিক মাত্রায় রক্ত নেওয়া হয়েছে, 500 ml রক্ত নেওয়া হয়েছে। তাই এইগুলো সবই দুর্নীতি। এর মধ্যে কোনোটাই আমার মনে হয় না কেউ ভুল করে নিয়ে ফেলেছে, সব জেনে বুঝে নিয়েছে এবং ব্যবসায়িক আঙ্গিকেই নেওয়া হয়েছে। প্রত্যেকটা রক্তের প্যাকেট থেকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা নিয়মিত নিয়ম মাফিক বিক্রি করা যায়, সেটা বেনিয়ম নয়। তার জন্যই এই ব্লাড রক্তদান শিবির এবং ব্লাড কালেকশনের এত পুরোপুরি থাকে। অলরেডি তো আমরা প্রত্যেকটা ব্লাড ব্যাংকে এখন অব্দি দেওয়া হচ্ছে, রেড হচ্ছে। একটা ব্লাড ব্যাংক পুরোপুরি বন্ধ করা হয়েছে। বাকিদের যেখানে যেখানে আমরা দোষ পাবো বা যাই পাবো সেগুলোতে আমরা তাদেরকে ফার্দার ক্যাম্প করতে বিরত থাকতে বলবো যতক্ষণ না কারেক্টিভ মেজার্স নেওয়া হয়। এটা অপরাধ, প্রশাসনের দেখা উচিত, সেই স্কুলের টিচাররা বা অভিভাবকদের দেখা উচিত। কোনো অবস্থাতেই এটা আমরা কেউ সমর্থন করি না। তো আমাদের মতো অসংখ্য অর্গানাইজার বা রক্তদাতাদের আবেগের সুযোগ নিয়ে যে বা যারা সেই রক্ত বাইরে পাচার করছেন বা বিক্রি করছেন, কঠোরতম শাস্তি। সেখানে কোনো রাজনীতির দল মত রং দেখা উচিত না। যারা এই ব্যবসায় জড়িত, যারা পাচারে জড়িত, প্রত্যেককে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। টিভি9 বাংলার হাতেই
রক্তচোষা দেবপ্রিয়র ব্লুপ্রিন্ট, মানে সে ঠিক কিভাবে যে স্কুলে সে প্রাক্তনী সেই স্কুলের স্টুডেন্টদেরকে কিভাবে প্রলুব্ধ করত টাকার টোপ দিয়ে, সেটাই আমরা জানবো। ছুটির সময় সে স্কুল সংলগ্ন মাঠে যেত, বিভিন্ন ধরনের অছিলায় আলাপ করত এই স্কুলে যারা এখন পড়ছে সেখানকার স্টুডেন্টসদের সঙ্গে, ক্লাস 9, 10, 11, 12। দেবপ্রিয়র সফট টার্গেট ছিল যারা একটু আর্থিকভাবে দুর্বল পরিবারের যারা পড়ুয়া রয়েছে তারা। কিভাবে টার্গেট করা হতো? হীরক আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। হীরক, ইতিমধ্যে সেই চক্রের মানে যারা ঠিক এরকম এজেন্ট হিসেবে কাজ করতো তারা তো সামনে এসে গেছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, কিন্তু এই যে দেবপ্রিয় যারা এই এজেন্ট হিসেবে কাজ করতো ঠিক কিভাবে এরা নিজেদের টার্গেটগুলো সেট করতো আর একটু ডিটেলসে যদি তুমি তুলে ধরো। সম্প্রীতি দেখো, ইতিমধ্যেই এই গোটা ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। একজন হচ্ছে অমিত প্রসাদ যাদব, অন্যজন হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ এবং তৃতীয় জন হচ্ছে দেবপ্রিয় চ্যাটার্জি। এই দেবপ্রিয় চ্যাটার্জিকে, দেবপ্রিয় চ্যাটার্জি দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি এবং বাংলা মাধ্যমের স্কুলের প্রাক্তনী। এই দেবপ্রিয় চট্টোপাধ্যায় তার যে পুরনো স্কুল, অর্থাৎ ওই বেসরকারি ইংরেজি এবং বাংলা মাধ্যমের স্কুল, সেই স্কুলের স্টুডেন্ট যারা রানিং স্টুডেন্ট, মূলত ক্লাস 8, 9, 10 এই 3টি ক্লাসের স্টুডেন্টকে সে সব টার্গেট করতো এবং তার মূল টার্গেট ছিল বিশেষ করে ইকোনমিক উইকার সেকশনের যে সমস্ত স্টুডেন্টরা, অর্থাৎ যাদের পরিবারের আর্থিক অবস্থা তুলনামূলক খারাপ, সেই সমস্ত পরিবারের স্টুডেন্টদের সে টার্গেট করতো। এবং সে দিনের পর দিন তার যে পুরনো স্কুল, সেই পুরনো স্কুলের সামনে একটি মাঠ রয়েছে, সেই মাঠে এসে সে বসে থাকতো এবং অত্যন্ত ইমপ্রেসিভ কথাবার্তা সে বলতে পারে, অন্তত তেমনটাই আমরা জানতে পেরেছি। এবং সে তার কথাবার্তার যে কৌশল, সেই কৌশলের ফাঁদে এই 8, 9, 10, 11 এর স্টুডেন্টদের সে ইমপ্রেস করতো এবং তাদের একটা সময় গিয়ে যখন আলাপ জমে যেত তখন তাদের বলতো যে তার এক আত্মীয় অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার বয়স অত্যন্ত কম, তাকে রক্ত না দিলে ইমিডিয়েটলি। একদিকে টাকার প্রলোভন, অন্যদিকে নিজের পরিবারের রক্তের প্রয়োজন সেটা জানাচ্ছে, বা যাকে সে টার্গেট করছে তার পরিবারেরও যদি কখনো রক্তের প্রয়োজন হবে তাহলে তারা সবসময় পাশে থাকবে, এই ধরনের একটা মিথ্যে আশ্বাস দিয়ে মূলত সে টার্গেট ফিক্স করতো। এরকমই একটা স্কুলের প্রিন্সিপাল, তিনি ঠিক কি বলছেন একবার শোনাই আপনাদের। ওরা যখন ব্লাড দিতে গেছিলো, ওরা এসে আমাকে বলছে, কালকে যখন কাউন্সেলিং হয়েছে, 2-3 দিন ধরে আমি কাউন্সেলিং করছি, ওরা বলছে ম্যাম আমাদের মতোই অনেক ছেলে মেয়েকে কিন্তু আমরা দেখেছি। এটা যে দেবপ্রিয় যেহেতু এই স্কুলের এক্স স্টুডেন্ট, ওকে কীভাবে মোটিভেট করতে ও জানে যে আমার পুরনো স্টুডেন্ট, আমি এই স্কুলে পড়েছি, তোদের দাদা হই, আমি এক্স স্টুডেন্ট, এইভাবে ও কিন্তু আস্তে আস্তে আলাপচারিতাটা জমিয়েছে। সেই রকম অন্য স্কুলের আবার অন্য কেউ ধরুন এক্স স্টুডেন্ট আবার অন্য কোনো বাচ্চাগুলোকে নিচ্ছে না তো, কারণ ওরা কিন্তু ওদের সমবয়সী অনেক বাচ্চাকে ব্লাড দিতে দেখেছে। ম্যাম বলছি যে এই কোন সেকশন, মানে স্টুডেন্টদের কোন ইকোনমিক সেকশনটাকে একদম মানে পুয়ার সেকশন, যেটা বিপিএল, একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যারা, সেই সেকশনে তাদের মধ্যে যেটা বুঝতে পারলাম যে একসময় বাবা মার পাশে দাঁড়াবো, কিন্তু ওদের এইটুকু খেয়াল নেই যে এত কম বয়স থেকে ব্লাড বিক্রি করে টাকা নিয়ে তো আর কোনো বাবা মা চায় না তার সংসার চলুক, তাই না? বাবা মা তো কিছুই জানে না। আপনি বাবা মার কোনো দিন যদি দেখেন, কাঁদছে 3 দিন ধরে আমার স্কুলে পড়ে আছে, হাউ হাউ করে কাঁদছে, বলছে ম্যাম বাচ্চাগুলোর কি হবে। আমার যেটা মনে হচ্ছে বাচ্চাদেরকে একটা, জানি না এটা কি, আমি কেউ যদি না করা হয়তো আমি করতে পারি, বাচ্চাদের একটা মনে হয় মেডিকেল একটা চেক আপ হলে ভালো হতো। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।